প্রথমে আমার প্রণাম নেবেন স্যার। নমস্কার। এই 11 বছর তৃণমূলের রাজত্বকালে আমরা দেখছি একের পর এক মানে যে ঘটনাগুলো প্রত্যাশিত নয়, যেমন বেশ কিছুদিন আগে নরেন্দ্রপুর হাই স্কুলে এই গুন্ডা বাহিনীরা, তৃণমূলের গুন্ডা বাহিনীরা ঢুকে শিক্ষকদের উপর অকথ্যভাবে গালিগালাজ এবং মারধর চালালো। তারপরে আমরা দেখলাম সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী মহিলাদের ওপর যে অত্যাচার দিনের পর দিন চালিয়েছে, এটা তো রাজ্যের কোনো মানুষই বিশ্বাস করবে না যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী জানেন না। এই নিয়ে মানে এই বিষয়ের উপরে আপনি একজন অধ্যাপক হিসাবে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখো, তুমি প্রথমে যেটা বললে অপ্রত্যাশিত, আমি সেটা মনে করি না, বরং আমি মনে করি এটাই প্রত্যাশিত। এরা এটাই করবে, খুব স্বাভাবিক। তো তার কারণ তোমাকে আরেকটু পিছিয়ে যেতে হবে। আমি সন্দেশখালী ঘটনা তো হঠাৎ করে ঘটেনি, বা নরেন্দ্রপুরের ঘটনা হঠাৎ করে ঘটেনি। এটা বহু ঘটনার একটা পরিণতি মাত্র। এবং আজকে এই জায়গায় পৌঁছেছে, পচন একটা জায়গায় ধরতে ধরতে গোটা শরীরে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে গোটা শরীরকে আক্রমণ করে বসে। ঠিক ঠিক। ফলে এটা গোটা সমাজ ব্যবস্থায় গ্যাংগ্রিন ছড়িয়ে গেছে। কিন্তু গ্যাংগ্রিনটা হয়েছে অনেক আগে। আজকেই আমি পুরোনো কতগুলো কাগজ দেখছিলাম। 2001 সালের এই ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 10ই ফেব্রুয়ারি, বাসন্তীর উত্তর সোনাখালী গ্রামে কি হয়েছিল জানো? 4টি স্বয়ংসেবক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক কর্মীকে মার্ডার করে দেওয়া হয়েছিল। তখন তো বাম আমল। লাল নাম যতটুকু মনে আছে, লালু, অনাদি, সুজিত, প্রদীপ, পাবন, এই 4টি ছেলেকে মার্ডার করে দেওয়া হয়েছিল। এবং তাদের কি সাজা হয়েছিল? আসলে এই যে পশ্চিম বাংলায় এর সঙ্গে তার লড়াই, এবং এক একটা অঞ্চলে এক একজন এই মনসবদারের শাসন, এটা শুরু করেছে বামেরা। এবং এই তৃণমূল করেছে কি, বামেরা যেটা করতো এদের বাহিনীর সৈন্য হিসেবে ব্যবহার করতো, আর তৃণমূল এদের নেতা বানিয়ে দিয়েছে। তবে এরা সেভাবেই সব চালাচ্ছে। আমলে যা ছিল তারই উন্নত ফর্মে এরা কিন্তু চলতে, কারণ এরা দেশি পেমেন্টের দাবি চাচ্ছে। আজকে তাদের কথা বলা হচ্ছে, আজকে মুসদ্দারের কথা বলা হচ্ছে। কোন স্কুলে পড়েছে ওরা? সবকটা সিপিএম স্কুলে পাস করাল লোক। এবং তারপর আজকে সেই বিদ্যাটা সাধারণ মানুষের উপর দিচ্ছে। আসলে যেটা আমাদের যেটা মানে আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে এরা যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল, এরা কথা দিয়েছিল মানুষকে যে গণতন্ত্রের স্পেসটা বাড়বে, মানুষকে গণতান্ত্রিক সমাজ উপহার দেবে, এবং মানুষ অন্তত শান্তিতে বাঁচতে পারবে, যে শান্তিটা সিপিএম কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে দেখা গেল সিপিএম এর চতুর্গুণ গোলমালটা এরা করছে। কারণ এইটা সিপিএম এর এই কন্টিনজেন্টটা তৃণমূলে ঢুকে পড়েছে। আর সিপিএম ওদের কাউকে নেতা বানায়নি, ওদের ক্যাডার হিসেবে ব্যবহার করতো মানুষের উপর দমনপীড়ন চালাতে। নেতাদের মুখোশ, আর এদের মুখ দিয়ে সিপিএম চলতো। এদের আমলে মুখ এবং মুখোশ এক হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এরা যে এখানে সাম্রাজ্য চালায়, সে শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা ওই ইয়ের মতো শাহজাহানের মতো লোকগুলো হোক, সাম্রাজ্য চালায়। তারা কি একা টাকাগুলো খায়? এমআই টু বিলিভ দিস? এই টাকাগুলো অনেক জায়গায় তো হাত বদল হয়, অনেক উপরে নিচে ওঠে। লক্ষ্মী চঞ্চল, আর তিনি উপরে ওঠেন, নিচে নামেন। ফলে এখানে তাই ঘটেছে। আজকে এইটা ঘটেছে, তাদের ভয়ঙ্কর পরিণতি। এর আর একটা বিষয়, সেটা হচ্ছে এদের এই প্রশাসনিক অপদার্থ। তারা প্রশাসন চালাতে শিখেছে। লালু প্রসাদের জমানাকে বলা হয় ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি জঙ্গলের রাজত্ব লালু চালিয়েছিল। আমার ধারণা এবার পশ্চিমবাংলা তার সঙ্গে কম্পিটিশনে চলে গেছে। কতটা বেশি জঙ্গলের রাজত্ব হতে পারে? পশ্চিমবাংলা একেবারে জঙ্গলের রাজত্ব চালু হয়ে গেছে। জঙ্গলের রাজত্ব হচ্ছে জোর যার মুল্লুক তার, যার দাঁত নখ শক্ত সে বেশি শিকার ধরবে, যার দাঁত নখ শক্ত নয় সে না খেতে পেয়ে মরে যাবে। পশ্চিমবাংলা এই সিস্টেম এরা চালু করে দিয়েছে। এদের না সরানো পর্যন্ত পশ্চিমবাংলা মানুষের নিস্তার নেই। মানুষকে বুঝতে হবে 500 টাকা 1000 টাকা নিলেও এবার বাড়ির মেয়েদের গায়ে হাত পড়েছে ভেবে দেখতে পারো? যে মেয়েরা যখন মুখ খোলে, যন্ত্রণার কোন জায়গা থেকে মুখটা খোলে, এবং যা শোনা যাচ্ছে এটা ভয়াবহ। এবং তোমাকে আরেকটা কথা বলি, আগামী দিনে কখনো সুযোগ পেলে এটা প্রকাশিত হবে নিশ্চয়ই। এটা শুধুমাত্র সন্দেশখালী নয়, এই ঘটনা পশ্চিমবাংলার আরো বহু জায়গাতেই ঘটেছে। 2021-এর 2রা মের পরে অনেক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে। কেউ লজ্জায় চুপ করে আছে, কেউ ভয়ে চুপ করে আছে। আগামী দিনে যদি সুযোগ পায়, সেগুলো কিন্তু খুব
ফুটে বেরোবে এবং তাতে অন্তত যারা অপরাধগুলো করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা সম্ভব হয়েছে, এইটুকু আশা করা ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। তার মানে আপনি কি বলতে চাইছেন যে এই তৃণমূল কংগ্রেস দলটি আস্তে আস্তে প্রত্যেকটি ব্লকে ব্লকে শেখ শাহজাহানের মতন নেতাদের হাতে চলে যাচ্ছে? এই দলটা যেহেতু কোনো মতাদর্শ নেই, একটা রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখে মতাদর্শ, এই দলটা যেহেতু মতাদর্শ বলে কিচ্ছু নেই, ফলে এই দলটা প্রত্যেকে করে কিছু কামাইয়ের জন্য। সে একবারে মানে উপরে লোকসভা বিধানসভা রাজ্যসভার সদস্য হওয়া থেকে একদম গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া পর্যন্ত প্রত্যেকের লক্ষ্য কোন একটা পজিশনে যাওয়ার যাতে কিছু কামাই করতে পারে, যেখান থেকে লুটে পুটে খাওয়া যায়। একদম। ফলে এই লোকগুলো ওই একটা কাজই শিখেছে, কামাই করা। ফলে যখনই সেখান থেকে এরা বাইরে চলে যাবে, যখন কামাইয়ের জায়গা থাকবে না, তখন এরা অস্বস্তি বোধ করে। আর কামাই করতে গেলে কি করতে হয়, কিছু লোককে পুষতে হয়, গুন্ডা বদমাসকে পুষতে হয়। আর গুন্ডা বদমাসরা আগে সিপিএম যেটা করতো, গুন্ডাগুলোকে একটু নিচে রাখতো, ভদ্রলোকগুলোকে সামনে রাখতো, গোলমাল হলে গুন্ডারা নেমে পড়তো। এদের তো মুখ আর মুখে মিলে এক হয়ে গেছে, যারা নেতা তারাই গুন্ডা। ফলে গোটা সিস্টেমটাই তো একেবারে এদের হাতে চলে গেছে। কারণ এরা খুব ভালো জানে সাধারণ মানুষের এদের প্রতি সামান্যতম সমর্থনও নেই। ফলে এদের এই একদিকে এই সমস্ত ক্রিমিনাল গুন্ডাই শাহজাহানের বা শিবু সর্দারের মতো লোকগুলো, অন্যদিকে আবার প্রশাসন, বিশেষত পুলিশ, তাদের এই কাণ্ডই তো বিজেপি নেতা বিকাশ সিংহকে জামিন দিল, আবার গ্রেপ্তার করলো। মানে এই তো চলছে, বর্বরতা চলছে পরিষ্কার। ফলে এইগুলোই চলবে যতদিন না এই সরকারটাকে উপরে ফেলে দেওয়া যাচ্ছে। এই জিনিসটা চলবে, মানুষকে উপরে ফেলে দিতে হবে, আপনারা মানুষের বাঁচার কোনো জায়গা নেই।